আসামিদের গ্রেপ্তারে ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 22 মে বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত সংস্থাকে গ্রেপ্তারি ক্ষমতা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো গুরুতর অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তার প্রক্রিয়া আরও কার্যকর হবে। এখন থেকে তদন্ত সংস্থা নিজস্ব উদ্যোগে বা আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবে। এটি বিচার প্রক্রিয়ার গতিশীলতা বৃদ্ধি করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সহায়তা করবে। জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর সহ মোট 14 জন প্রসিকিউটর আছেন। কোঅর্ডিনেটর সহ তদন্ত সংস্থায় 23 জন তদন্ত কর্মকর্তা রয়েছেন। আইন অনুযায়ী প্রসিকিউটররা তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। কার্যবিধি অনুযায়ী ট্রাইব্যুনাল কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তা তামিল করে থাকেন। সংশোধন করে পরোয়ানা কার্যকরের ক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের দেওয়া হচ্ছে। কার্যবিধি অনুযায়ী গ্রেপ্তার করার পর 24 ঘন্টার মধ্যে আসামিকে ট্রাইব্যুনালের সামনে হাজির করতে হয়। এখানে পরিবর্তন এনে বলা হচ্ছে, গ্রেপ্তার করার পর 24 ঘন্টার মধ্যে পুলিশ বা তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনাল বা যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে আসামিকে হাজির করতে পারবে। এদিকে দেশের আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে। গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 14 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3টি সংশোধন আনা হয়, আর ট্রাইব্যুনালের কার্যবিধির সংশোধন আনার এটি প্রথম উদ্যোগ। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথে থাকুন।